came all this way to see you. আজ এই কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে আমরা বড়জোর যাব মিরিক অবধি। আসলে দার্জিলিং যাবার দুটো রাস্তা আছে, একটা কার্শিয়াং এবং একটা মিরিক। এছাড়াও আছে তো মেন দুটো রাস্তা। কার্শিয়াং হলে খুব সহজে পৌঁছানো যায় দার্জিলিং, আর মিরিকের রাস্তা ধরে যদি যান তাহলে ঘন্টাখানেক ঘন্টা দেড়েক বেশি সময় লাগে। কিন্তু এই মিরিকের পথে যারা দার্জিলিং যাবেন তাদের কিন্তু আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম এই মিরিকের পথ ধরে গেলে 7 থেকে 8টা ভিউ পয়েন্ট আপনারা দেখে ফেলতে পারবেন। যার মধ্যে মিরিক তো আছেই, কিন্তু মিরিকে ঢোকার আগে দেখতে পাবেন আরও দুটো নান্দনিক টি এস্টেট, যা এখনই আমি আপনাদের দেখাবো। এছাড়াও মিরিক ক্রস করে গোপালধারা টি গার্ডেন, নেপালের পশুপতি মার্কেট, সীমানা, লেপচা জগৎ ও আরও অনেকগুলি স্পট আছে। কিন্তু আমাদের অনেকেই গাড়ির ফেয়ার বাঁচানোর জন্য কার্শিয়াংয়ের রাস্তা ধরে দার্জিলিং যাই, যেখানে এই নান্দনিক স্পটগুলো মিরিকের রাস্তা ধরে গেলে পেতাম, সেগুলো আমরা মিস করে ফেলি। মিরিকের 6 কিলোমিটার আগে টিংলিং টি গার্ডেন ভিউ পয়েন্ট যেটা আছে তারই কাছে আয়ুষ্মান হোমস্টেতে আমরা অল্প কিছুক্ষণ জিরিয়ে চলে এসেছিলাম মিরিকে। আজকে আমাদের গন্তব্য শেষ হবে মিরিকেই। মিরিকে যারা লেকের ধারে থাকতে চান তারাও থাকতে পারেন। যাই হোক, যারা এই আয়ুষ্মান হোমস্টেতে যারা থাকবেন তাদেরকে বলছি, আয়ুষ্মান হোমস্টেতে যারা থাকতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে বুকিং নাম্বার আমি দিয়ে দেব। দেখুন, প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি 1 নম্বর স্পট, মানে স্পট 1। সেটা হচ্ছে মিরিকের পথে প্রথমেই আসবে এই স্পটটি, যার নাম হচ্ছে সিংবুল ফটক টি গার্ডেন। এই জায়গাটা খুব সুন্দর ও মন হরণকারী একটি স্পট। এটি অফবিটও বলতে পারেন। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালে মনে হবে পাহাড় ঘেরা সবুজে আপনি হারিয়ে গেছেন। হিমালয় পাহাড়ের গেটওয়ে বলতে পারেন এই জায়গাটা। মেঘের খেলা দেখতে হলে এই পথে আপনাকে জুন থেকে অগস্ট এই বর্ষার সময় আসতে হবে, অথবা উইন্টারে এলে তো কথাই নেই। মিরিক যাবার ঠিক 15 কিলোমিটার আগেই এই স্পটটা পড়ে। এই সিংবুল ফটক টি গার্ডেন 9টি ঘূর্ণায়মান পাহাড় জুড়ে বিস্তৃত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 থেকে 4100 ফুট পর্যন্ত উচ্চতার বিস্তৃতি। এবার স্পট নাম্বার 2। এবার আরেকটু রাস্তা পেরিয়ে, মানে 6 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক থেকে 9 কিলোমিটার দূরে টিংলিং ভিউ পয়েন্ট হলো মিরিকের কাছে সোরেনি গ্রামে অবস্থিত একটি স্পট। 3টি চা বাগান দ্বারা বেষ্টিত এই টিংলিং ভিউ পয়েন্ট, এবং এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং মিরিক পর্যটনের অভিজ্ঞতার সেরা স্থানগুলির মধ্যে একটি। কাওলেদারা ভিউ পয়েন্ট নামেও পরিচিত এই টিংলিং ভিউ পয়েন্ট আশেপাশে চা বাগান, মিরিক হ্রদ এবং সুন্দর মিরিক উপত্যকার একটি বিস্ময়কর দৃশ্যকে দেখা দেয়। টিংলিং নামটি নিকটবর্তী চা বাগান থেকে এসেছে। বিস্তৃত চা বাগান, সাদা তুষার এবং নীল আকাশ একটা বর্ণময় পাহাড়কে এখানে প্রকাশ করেছে। এটি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ের জন্যই একটি আদর্শ স্থান, এবং কেউ সমতল ভূমির পাশাপাশি তুষারাবৃত পাহাড়ের কিছু সুন্দর ছবি এখান থেকে তুলে নিতে পারেন। টিংলিং ভিউ পয়েন্ট থেকে আমরা কিছুটা এগিয়ে চলে এলাম আয়ুষ্মান হোমস্টেতে, যেখানে কিছুক্ষণ আমরা জিরিয়ে এবার যাত্রা করব 9 কিলোমিটার দূরে মিরিকের উদ্দেশ্যে। তার আগে একবার দেখে নিন এই আয়ুষ্মান হোমস্টে, যেটা টিংলিং ভিউ পয়েন্টের খুব কাছে। আর আপনারা চাইলে আয়ুষ্মান হোমস্টেতেও থাকতে পারেন, যা মিরিকের খুব কাছে, টিংলিং টি গার্ডেন ভিউ পয়েন্টের একেবারেই কাছে। বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটি একটি অফবিট স্পট বলা যেতেই পারে।
এই টিংলিং ভিউ পয়েন্টের কাছে আয়ুষ্মান হোমস্টেটার বিশেষত্বটা কি? আসলে এখানে থাকলে আপনারা কিন্তু কোলাহল থেকে একদম বাইরে থাকতে পারবেন এবং প্রকৃতিকে একেবারে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন, যেখানে নেচারকে আপনারা দু হাতে জড়িয়ে নিতে পারবেন এবং পাখির কোলাহল আপনাদের কান অবধি পৌঁছে যাবে। চলুন এবার আমাদের তৃতীয় দ্রষ্টব্য মিরিকের পথে মিরিক লেক। সেই জায়গায় আমরা ঢুকি একদম মেঘের মধ্যে দিয়ে। আমাদের এই শেষ গন্তব্যস্থান কিন্তু মিরিকই। মিরিক লেকে ঢুকে লেকের সামনেই কিছুক্ষণ মেঘের সাথে লুকোচুরি খেলে বিশাল লেকের এ প্রান্ত থেকে ব্রিজ পেরিয়ে ও প্রান্তে ঘুরে বেড়ানো। লেকটি পাইন ফরেস্ট দিয়ে কিন্তু ঘেরা। এই লেকের মধ্যে বোটিং এর সুবিধে তো আছে এবং বিশাল একটা গাড়ি পার্কিং এর ব্যবস্থাও করা আছে। মিরিক লেকের পাশেই প্রচুর রেস্টুরেন্ট আছে ও থাকার হোটেলও আছে। এই মিরিক লেকের ধারে থাকার হোটেলও পেয়ে যাবেন। পুরো মিরিক লেকটাকে পাক বা পরিক্রমা করতে ঘন্টা লেগে যাবে। তারপর যেখানে ইচ্ছে লেকের ধারে বসে পড়ুন এবং জিরিয়ে নিন। আর এটি হলো হর্স রাইডিং এর জন্য ম্যাল। এখানে হর্স রাইডিং করা যেতে পারে। দুধারে লেক দিয়ে ঘেরা এই ম্যালটি। মে জুন মাসে মানে বর্ষার সময় বা উইন্টারে মিরিকে ঠান্ডার কামড় যেমন পাবেন, ঠিক তেমনি পাবেন মোটা মেঘের আনাগোনা। বাঙালিরা কথিত আছে এই মিরিক লেকে যদি না আসে তাহলে দার্জিলিং ভ্রমণ কিন্তু সম্পূর্ণ হয় না। তাই মিরিক লেকে আপনারা ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এটি হলো সেই জায়গা। মেঘ ঢুকছে হু হু করে। লেকের ওপরে আর কিছুক্ষণ থাকলে পুরো মেঘে ঢেকে যাবে। এটা বর্ষার সময়, তাই রাস্তাতেও যেরকম মেঘ পাবেন এবং এই উচ্চতাতে সারা লেক ভরে মেঘের আনাগোনা চলতেই থাকবে। এটি হলো ব্রিজ, যে ব্রিজ ধরে আপনার লেকের এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনারা আসতে পারবেন। চলুন তাহলে আজ এই অবধি। ভালো লাগলে ভিডিওতে পারলে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন চ্যানেলকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ততক্ষণ একটু অপেক্ষা।